दर्शक एवं श्रोता coastalnews.com यूट्यूब चैनल एवं coastalnews.com নিউজ পেজ থেকে সকলকে স্বাগত। আমাদের নিয়মিত অডিও ভার্সন আয়োজন ইউনিয়ন পরিষদ নির্বাচনের হালচাল। আমাদের আজকের প্রতিবেদন রয়েছে পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার ৭ নং গুয়ারখা ইউনিয়নের ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে তথ্যমূলক প্রতিবেদন। এই প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি যে এই ইউনিয়নে গত একটি নির্বাচন এবং একটি উপনির্বাচনে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে এই দুজন প্রার্থী, এবং সেই থেকে এই ইউনিয়নটিতে যে অর্থ ব্যয় হবে, যেই নির্বাচন করতে আসবে তাকেই কোটি কোটি টাকা ব্যয় করতে হবে যদি নির্বাচিত হতে হয়। এই বিষয়টি সকলের মাথায় প্রবেশ করে গেছে। আমরা দেখি 2021 সালের নির্বাচনে আব্দুর রব শেখদার যিনি নির্বাচিত হয়েছিলেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে, এবং বিপুল পরিমাণ অর্থ তাকে ব্যয় করতে হয়েছে। 1-1.5 বছরের মাথায় তিনি আকস্মিকভাবে মৃত্যুবরণ করিলে ওই ইউনিয়নে আবার উপনির্বাচন হয়, এবং সেই উপনির্বাচনে তারই পুত্রবধূ ফারজানা আক্তার তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন নৌকা মার্কা নিয়ে। কিন্তু তার এগেনস্টে থাকে তখন গাজী মিজানুর রহমান। কিন্তু মিজানুর রহমান গাজী এবং ফারজানা আক্তার দুটি পরিবারেই প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করবে, এবং অর্থ ব্যয় করে একটি পর্যায়ে গাজী মিজানুর রহমান নির্বাচিত হন। ওই সকল নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলেও বিএনপির হাইকমান্ডের নির্দেশ অমান্য করে এলাকার বিএনপির নেতা কর্মীরাও অর্থের কাছে বিক্রি হয়ে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে দুবারেই স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে তারা নির্বাচনে অংশগ্রহণ করে। এবারের নির্বাচনে, আসন্ন নির্বাচনে, আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে এই ইউনিয়ন থেকে প্রায় 1/2 ডজন প্রার্থীর নাম এখন পর্যন্ত শোনা যাচ্ছে, এবং যারা ইতিমধ্যে প্রচারণা শুরু করেছে সোশ্যাল মিডিয়া এবং ব্যক্তিগতভাবে। এবং এখানেও এখন শোনা যাচ্ছে যে এখানেও প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীতে প্রার্থীদের। তো এখানে এই ইউনিয়নে অর্থের বিষয়টি জড়িত থাকা তো রয়েছেই। এখন এই ইউনিয়নে পূর্ব এবং পশ্চিম দুইটি অংশে বিভক্ত হয়ে নির্বাচনের সমীকরণ তৈরি করা হচ্ছে। বিগত নির্বাচনগুলোতে দেখা গেছে যে ইউনিয়নের পূর্ব অঞ্চল থেকে নির্বাচিত হয়েছে, এবং পূর্ব অঞ্চলের প্রার্থীদের টাকার কাছে পশ্চিমাঞ্চলের প্রার্থীরাও বিক্রি হয়েছে এবং ভোটাররাও বিক্রি হয়েছে। তো আগামী নির্বাচনে পশ্চিমাঞ্চল থেকে একটি চ্যালেঞ্জ শুরু দেওয়া হয়েছে যে এখান থেকে এবার আর পূর্বাঞ্চলের প্রার্থীদের কাছে কেউ টাকার বিনিময়ে বিক্রি হবে না, এবং পূর্বাঞ্চলের নেতৃত্বের আন্ডারেও তারা থাকতে চায় না, এমন একটি প্রচার তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচার করে যাচ্ছে। এই সকল বিষয় নিয়ে এখন সরগরম হয়ে উঠেছে এই গুয়ারখা ইউনিয়নের নির্বাচনী বিষয়টি। নির্বাচনী মাঠে আটঘাট পেতে ইতিমধ্যে নামতে শুরু করেছে অনেক নতুন এবং পুরাতন প্রার্থীরাও, এবং দেখা যাচ্ছে যে টাকার দিক থেকে যদি হিসাব করা হয় তাহলে অর্থের দিক থেকে এখনও পূর্বাঞ্চল অর্থাৎ পাটিকালবাড়ি এলাকার যে ক্যান্ডিডেটরা রয়েছে, যে প্রার্থীরা রয়েছে, তারাই এগিয়ে, এবং তাদের কাছে পশ্চিমাঞ্চলের প্রার্থীরা টাকার কাছে এখন পর্যন্ত ততটা শক্তিশালী নয়। এবং পশ্চিমাঞ্চলের প্রার্থী এবং ওখানকার নেতাকর্মীদের টাকার কাছে বিক্রি হওয়ার বদনামও রয়েছে, যেগুলো আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া লেখালেখি থেকে আমরা দেখতে পেরেছি এবং তারা স্বীকারও করে নিয়েছে। কিন্তু আগামীতে তারা টাকার কাছে বিক্রি হতে চায় না। ইতিমধ্যে পশ্চিমাঞ্চলের লোকজন তারা মাঠে নেমেছে, এবং তারা বের শুরু করতে চাচ্ছে যে পূর্বাঞ্চলের যেসব প্রার্থীরা অগাধ টাকা ব্যয় করছে, সেই অগাধ টাকার তাদের উৎস কি, কোথা থেকে তারা এগুলো ইনকাম করছে, এবং কোটি টাকা ব্যয় করে একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে হবে, এর মধ্যে কি এমন পাওয়া আছে যেগুলা পাওয়ার জন্যই
তারা এই কোটি টাকা ব্যয় করছে, এবং এই কোটি টাকা যখন একটি ইউনিয়ন পরিষদে তারা ব্যয় করছে নির্বাচনে, তখন তাদের এই আয়ের উৎসকে বৈধ না অবৈধ এই আয়ের উৎস নিয়ে ইতিমধ্যে তারা খোঁজাখুঁজি শুরু করেছে, এবং এই বিষয়টি নিয়ে পূর্ব এবং পশ্চিমের মধ্যে ইতিমধ্যে একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হয়ে গেছে। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আগামী নির্বাচন, ইউপি নির্বাচন গোয়ারাখে ইউনিয়নের জন্য ততটা সহজ হবে না যতটা সহজ মনে করা হয়েছিল, কারণ এখন এই অর্থ এবং অঞ্চল এই দুটি বিষয় নিয়ে তাদের মধ্যে মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধটি অবশ্যই মাঠ পর্যায় পর্যন্ত গড়াবে। তো আমরা নিউজ করতে গিয়ে এবং তথ্য উদ্ঘাটন করতে গিয়ে আমাদের কাছে আরও অনেক তথ্য চলে এসেছে, যেগুলো ধারাবাহিকভাবে আমরা প্রচার করব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন, এবং আমরা আপনাদেরকে নিয়মিত আপডেট দিয়ে আমাদের বিভিন্ন ইউনিয়নের নির্বাচনী হালচাল আপনাদের সামনে তুলে ধরব। তো ধন্যবাদ সকলকে। কোস্টাল নিউজ ইউটিউব চ্যানেল এবং coastalnews.com পেজ থেকে ধন্যবাদ।